নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি এক রকমের ভাপা পিঠে। যারা মিষ্টি খেতে পছন্দ করো বা পিঠে জাতীয় জিনিস খেতে পছন্দ করো, তাদের জন্য এই ধরনের ঝটপট বানিয়ে নাও, খুব সহজভাবে বানিয়ে নাও। আর ঘরের যারা এই ধরনের মিষ্টি খেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। বাড়িতে ঝটপট যদি কেউ এসে যায় তাহলেও খুব ঝটপট এটা হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে পুরো রেসিপিটা দেখার পরে যাদের ভালো লাগবে তারা লাইক, শেয়ার ও কমেন্ট করো, নিশ্চয়ই করো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 কাপ সুজি নিলাম। যে কাপে সুজি নেবে সেই মতোই সব জিনিসটা নিতে হবে। দেখো, ওই কাপেরই আমি আধা কাপ কিন্তু চালের গুঁড়ো নিলাম। আর মিষ্টিটা তোমরা পছন্দ মতো দিও, আমি একটু কম মিষ্টিতেই বানাচ্ছি, সেই জন্য আধা কাপই ওইটা দিলাম। তারপরে দেখো, আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 কাপ সুজি, আধা কাপ চালের গুঁড়ো, আধা কাপ চিনি। তারপর দেখো, আমি এটার পরিমাণ মতো ওই কাপের, এই কাপটার একই মাপ, সেই জন্য আমি 1 কাপের মতো এটার মধ্যে দই দিয়ে দিলাম। দই দিয়ে এটা খুব ভালো করে আমি একটু মেখে নেব, যেহেতু সুজি আছে। তারপরে দেখো, ওইটা মেখে নেবার পরে আমি 1 কাপের মতো গরম দুধ দিলাম। গরম দুধ দিলে কি হয়, কেকটা ভীষণই সফট হয়, বা কেক বলো কিংবা ভাপা পিঠে বলো, এটা ভীষণই নরম হয়। বাচ্চাদের জন্য তো এই ধরনের ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর এটা বিনা ওভেনেও হয়ে যাবে। এই ধরনের ভাপা পিঠে বলো বা সুজির কেক, সব রকমই তোমরা বলতে পারো। এটা বাচ্চারাও ভীষণভাবে পছন্দ করবে। তারপর দেখো, এটা আমি একটুখানি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার এটা আমি একটু ব্যাটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পরে দেখো, কিছু আমি এটার মধ্যে ড্রাই ফ্রুটস দিলাম, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আলমন্ড দিয়েছি, পেস্তা দিয়েছি। কিন্তু পুরোটা আমি দেবো না, পুরোটা দিয়ে দিলে কিন্তু পরে অসুবিধা হবে, সেই জন্য আমি কিছুটা দিলাম। কিছুটা দিয়ে এটা আমি আরেকটু ঘুরিয়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পরে আমি ছোট চামচের আধা চামচ ইনো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারো। আমার কিন্তু ওটা ছিল না বলেই আমি ইনোটা দিয়েছি। ইনোটা দিয়ে দেওয়ার পরে দেখো, আরেকবার আমি ভালো করে ঘুরিয়ে নিলাম বা ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পরে এটা কিন্তু রাখা চলবে না, সঙ্গে সঙ্গে এটাকে কাজে লাগাতে হবে এই ব্যাটারটা। তারপরে একটা পাত্রের মধ্যে দেখো, আমি এটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিলাম, সাদা তেল। ব্রাশ করে নেবার পরে ওই যে ব্যাটারটা আমি সেটা এটার মধ্যে, পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম। এই ব্যাটারটা কিন্তু এই পাত্রের ভর্তি করা চলবে না, অর্ধেকটা দিতে হবে, কেন কি এটা ফুললেই কিন্তু ওপর পর্যন্ত উঠে যাবে। তারপরে দেখো, আমি ওপরে একটুখানি কয়েকটাই আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, বেশি দিলে কিন্তু এটা ফুলবে না। কয়েকটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা আমি একটু খুব ভালো করে ট্যাপ করে নেব। হাওয়াটা যেটা আছে সেটার মধ্যে পুরোটা আমার ব্যাটারটা ঢুকে যাবে। তারপর এইদিকে আমি একটা কুকারের বডিতে কিছুটা জল দিয়ে, একটা স্ট্যান্ড দিয়ে আমি জলটা গরম করে রেখেছি। তারপরে ওই যে ব্যাটারের পাত্রটা আমি রেখে, দেখো ওই পাত্রটার মধ্যে একটা ঢাকা দিয়েছি, তার ওপর থেকে আবার কুকারেও একটা ঢাকা দিয়েছি। কেন কি, এটা জলটা দেখো ভাপটা
ঢাকার যে ভাপটা কেকটার মধ্যে চলে যাবে, চলে দিয়ে পুরোটা ভিজা ভিজা হয়ে যাবে। দেখো পুরো ভাপটা কিন্তু এই ঢাকার উপরেই আমার রয়ে গেছে। তারপর দেখো আমি এটা অনেকটা যখন ফুলে যাবে, মোটামুটি 10-12 মিনিট পরে ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে এবার যখন দেখবে যে অনেকটা ফুলে এসছে, তখন ড্রাই ফ্রুটসটা দিতে হবে। কেন কি এরপরে ড্রাই ফ্রুটসটা দিলে কি হবে, আর এটা নিচের দিকে নেমে যাওয়ার ভয় থাকবে না। আর তোমরা চাইলে এটার মধ্যে টুটি ফুটিও দিতে পারো, আমি টুটি ফুটিটা দিইনি, আমি সমস্ত ড্রাই ফ্রুটসই দিলাম। তারপরে দেখো এটা আবার আমি যেমনভাবে ঢাকা দিয়েছিলাম সেইভাবেই আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি রেখে দেবো। দেখো 10 মিনিট পর আমি আবার খুলে দেখাচ্ছি। তবে এটা ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমই রাখতে হবে, হাই করা চলবে না। হাই করে দিলে জলটা শুকিয়ে যাবে আর কেকটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তারপরে দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখো আমার কি সুন্দর হয়েছে, আর কাঁটা চামচের মধ্যেও কোনো রকমও ব্যাটারটা লাগছে না। তার মানে এই কেকটা বা পিঠেটা আমার সম্পূর্ণরূপে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট পর আমি এটা দেখো সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তেল ব্রাশ করা ছিল সেই জন্য কিন্তু এটা চিটে যাবে না, একদম খুব সুন্দরভাবে এটা উঠে আসবে। দেখো কি সুন্দরভাবে পুরো পিঠেটা বলো বা কেক বলো, সুজির কেকও বলতে পারো, এটা আমার কত সুন্দরভাবে উঠে এসছে। কেক তো আমরা সবসময়তে ময়দার বা আটার বানিয়ে থাকি, একদিন এইভাবে বানিয়ে দেখো, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর খেতে খুবই সুস্বাদু লাগে। এই ধরনের এখন তো শীতের সময় বা ক্রিসমাস আসছে, এটা ঝটপট হয়েও যায়। আর বাড়িতেই এই ধরনের যে উপকরণ আমি দিয়েছি সেগুলো সাধারণত বাড়িতে